সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে মটর শাক ভাজি। এই শাকটা শীতের সময় পাওয়া যায়। এখনও যেহেতু শীত কমে গেছে, তবুও বাজারে এটা পাওয়া যাচ্ছে। আর এটা খেতে ভীষণ মজার ও টেস্টি। যারা এই শাক খেয়েছেন তারা এর স্বাদ জানেন, যারা কখনোই খাননি তারা একবার হলেও এটা খেয়ে দেখবেন। এটা অনেক বেশি মজার হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। এই যে এই শাকগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এর যে নরম অংশ সেটা নিতে হবে। এরপর এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটা কুচিয়ে নেব। এর শক্ত অংশ কিন্তু সিদ্ধ হয় না, নরম অংশ নিতে হয়। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এটা ছুরি বটি যে কোনো কিছু দিয়ে এরকম কুচি করে যায়। আমি বাকি শাকগুলো বটি দিয়ে আমি কুচি করে নেব। যারা শাক খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এটা। আর প্রতিদিন আমাদের খাবারের তালিকায় শাক রাখা উচিত। এই যে আমি সব শাকগুলো বটি দিয়ে কুচি করে নিয়েছি। এবার এটা রান্না করে নিব। এই শাকের পরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি নিয়েছি বড় সাইজের। 4টা কাঁচামরিচ দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। এরপর চুলাটা অন করে দিব। শাকগুলো আমি ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে এবার একটু নেড়ে দিচ্ছি। এর থেকে অল্প অল্প পানি বের হবে, আবার ঢেকে দিব। তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবার নেড়ে দিব। এই যে বেশ ভালোই পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে নেব, শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এই শাকগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। শাকগুলো আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে যে কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব। আবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার চুলার পরে দিয়েছি আমি। এখন দিয়ে দেব ভাজার জন্য সরিষার তেল। আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নেব, মানে তেলে দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে 1 মুঠ পেঁয়াজ কুচি আছে আর বড় সাইজের একটা রসুনের অর্ধেকটা নিয়েছি এখানে কুচি করে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দেবো সেই খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো। পেঁয়াজের সাথে ভাজতে হবে। এখানে সামান্য লবণ দেবো, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি এজন্য লবণ দিতে হবে একটু। অল্প পরিমাণে লবণ দিয়ে আবার নেড়েচেড়ে মাছ পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি।
কাঁচামরিচগুলো দিয়ে দিছি, এই যে 3টা লাল মরিচ সেটা দিয়ে দিলাম। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন যে আমি যেই শাকগুলো ভাপে দিয়ে নিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে দেব এই তেলের ভিতরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব। শাকগুলো এমনিতেই আগে থেকে সিদ্ধ করা আছে, সময়ের বেশি লাগবে না। 1 থেকে 2 মিনিট সময় একটু ভেজে নেব এই পেঁয়াজ এবং চিংড়ি মাছের সাথে। তারপর একটা পাত্রে নামিয়ে নেব। হয়ে গেছে শাক ভেজে নেওয়া, চুলাটা বন্ধ করে দেব আমি এখন। চুলা বন্ধ করে দিয়েছি। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমি। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার মটর শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি। এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, আর কেমন লাগলো এটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।